এখানে আমি একটা ডিম ভেজে নিচ্ছি। আমি আজ রেসিপি নিয়ে আসছি ডাল রান্না করবো, বুটের ডাল। এবার ডিমটা একটু এভাবে ভেজে নিতে হবে। ডিম দিয়ে ডাল কেউ কখনো খেয়েছেন? খাইলে একটু জানাবেন আমাকে, আর কি কেমনভাবে রেসিপিটা করেন আমাকে একটু বলবেন কমেন্টে। দেন আমি ডিমটা এভাবে ভেজে নিব। আমার রেসিপিটার নাম হচ্ছে ডিম দিয়ে ডাল দিয়ে ভুনা। এখানে আমি মশলা বেটে নিচ্ছি, এখানে পেঁয়াজ কুচি করে রাখছি বেরেস্তা করবো এই জন্য। আর এই যে এইখানে আমি ডালটা ফুটিয়ে রাখছি, বুটের ডাল। দেন আমার ডিমটা হয়ে গেলে আমি একটু উল্টে নেব। গাইস, যেহেতু আমি একা ভিডিও বানাচ্ছি এই জন্য আমি পুরো ভিডিওটা ভালোভাবে দিতে পারছি না, তাহলে আমার ক্যামেরা ধরতে সমস্যা হচ্ছে এবং ডিমটা উল্টাইতে বা যে কোনো নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে। আমি এখানে ডিমটা এভাবে পিস পিস করে কেটে নেব। ডিমটা হয়ে গেছে, আমি এখন উঠে নিচ্ছি। এখন কত সুন্দর লাগতেছে। আমি আজ ফার্স্ট টাইম এটা রান্না করতেছি। আমি আগে কখনো রান্না করি না, আমার আপু রান্না করতো, আমি খাইছি, অনেক মজা লাগে। এই যে এখানে আমি দুটা ডিম একসাথে ভেজে নিচ্ছি। এখানে ডিমটা গোলাইছিলাম গ্লাসের ভিতরে, এখানে হয়ে গেছে। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিব। এখন আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব উপরে দেওয়ার জন্য ডালের উপর। আমার পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাকে এবার ভালোভাবে ভুনে নেব আমি। এখানে আমার মশলাটা প্রায় ভুনো হয়ে গেছে। এরপর আমি এখানে ডাল দিয়ে দেবো আর একটু হোক। তারপর এখানে আমি ব্রেকফাস্টও করে নিলাম, একটা ব্রেড পুড়িয়ে নিচ্ছি, তার ভিতর ডিম দিয়ে সস দিয়ে আমি এখন খাচ্ছি। এখানে মশলাটা ভোনা হয়ে গেছে, আমি এখন ডাল দিয়ে দিচ্ছি। এখন ডালটা দেওয়ার পর আর একটু জাল করে নিয়ে তারপর আমি ডিমটা দেবো। এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। আবার একটু নাড়িয়ে দেবো। গাইস, আমার রান্নাটা আগে শেষ হয়ে গেছে। উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি। আল্লাহ হাফেজ, আপনারা পাশে থাকবেন আমার। যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেন আমি রান্নাটা শেষ করছি, এখন ভিডিওটাও শেষ করছি।